শরতের আকাশ আর কাশফুলের হাওয়াতে দোলা। এই দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। মুগ্ধ হয়ে যাই যখন এই ধরনের দৃশ্য যেতে যেতে চোখে পড়ে। আজ সুন্দর একটি সকাল, ডিউটিতে বেরিয়ে পড়েছি, সঙ্গে প্রতিমা দেখা। সময়ের আগেই একটু বের হয়েছি যাতে প্রতিমা দর্শন করা সম্ভব হয়। দুর্গা, যিনি দেবী পার্বতী বা আদ্যশক্তির এক উগ্র রূপ, যুদ্ধ ও সুরক্ষার সঙ্গে যুক্ত এবং মহিষাসুরকে বধ করার জন্য সৃষ্টি হয়েছিলেন। কিন্তু বাংলায় মায়ের মাতৃত্ব রূপটিকেই প্রাধান্য দেওয়া হয়, যেখানে মা দুর্গা তার 2 কন্যা ও 2 পুত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে 3 দিনের জন্য কৈলাস ছেড়ে বেড়াতে আসেন। এটি বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেবী দুর্গার মা মেনকা 1 বছর পর মেয়েকে কাছে পেয়ে তাই গিরিরাজকে বলেন, গিরি, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, এবার মায়ে যে করবো ঝগড়া, জামাই বলে মানব না। দ্বিজ রামপ্রসাদ কয়, এর দুঃখ কি প্রাণেশ হয়? শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। বাংলা সাহিত্যে মা দেবী দুর্গাকে নিয়ে রয়েছে নানা ধরনের রচনা, আগমনী গান, বিজয়া গান, যা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। দেবী দুর্গার একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে। দুর্গা হলেন মহামায়া, যিনি মানুষেরকে মায়ার বন্ধন থেকে পরিত্রাণ করতে পারেন। শক্তি ও সুরক্ষা, তিনি শক্তির অধিষ্ঠাত্রী দেবী এবং সংকট ও দুর্গতি থেকে রক্ষা করেন। মহিষাসুর মর্দিনী, দুর্গতি নাশিনী। মহিষাসুরকে বধ করে তিনি দেখিয়েছেন যে একজন নারী কত শক্তিধর হতে পারেন। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও অনেক কিছু করে দেখাতে পারেন। আচ্ছা, যাই হোক, মা দেবী দুর্গার অনেক গল্প, যেটা বলে শেষ করা যাবে না। এইখানে এসে দেখি প্রতিমা অনেকটাই তৈরি হয়ে এসেছে। মায়ের শাড়ি পরানো হয়েছে, মায়ের সুন্দর রূপ ফুটে উঠেছে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, আপনাদের পুজো ভালো কাটুক এই আশা রেখে আজকের ব্লগটি এখানে শেষ করছি।